আসসালামু আলাইকুম। সাহসী প্রতীক চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দীর্ঘদিন ভিডিও থেকে অনেক দূরে ছিলাম, প্লাস ভারতের সাথে বাংলাদেশের যে চুক্তিগুলো হয়েছে তাতে সবচেয়ে বেশি সমালোচিত যে চুক্তিটি সেটি হচ্ছে রেল ট্রানজিট বা রেল করিডোর দেওয়া। তো সেটা আসলে যদি আমরা খুব সহজেই ব্যাখ্যা করি তাহলে বলতে পারি এটা আসলে বাংলাদেশের জন্য একটা সার্বভৌম একটা উন্নতি। বাকি ব্যাখ্যাটা বিভিন্ন ইউটিউবার বিভিন্নভাবে ব্যাখ্যা করেছে, বিভিন্ন টক শোতে ব্যাখ্যা করা হয়েছে। এটা নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না বা কথা বলতে আমি চাও না। জাস্ট শুধু বলতে চাই এটা আমাদের সার্বভৌমত্ব দিক থেকে একটু হলে হুমকির মতো আমরা করেছি। চায়না এটা ভালোভাবে দেখছে না। এবং আরেকটি কিছু সাক্ষ্য রয়েছে, সেটা হচ্ছে ইন্ডিয়া থেকে আমরা নাকি কিছু সামরিক কিছু যন্ত্রপাতি বা সামরিক কিছু সরঞ্জাম ম্যাটেরিয়ালস ক্রয় করবো তাদের কাছ থেকে। তো ইন্ডিয়ার যে ম্যাটেরিয়ালসের যে গুণগত মান সেটা নিয়ে আসলে প্রশ্ন থেকে যায়। তো সেগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। আজকের মূল বিষয় যেটা সেটা হচ্ছে কোটা সংস্কার আন্দোলন এবং এটি উস্কানি দিয়েছে এটাকে এবং কে চাচ্ছে এটা চলমান থাকুক এবং কোটা সংস্কার আন্দোলনের কতটা যুক্তি এবং কোটা সংস্কার আন্দোলনের ছাত্রলীগ কোনো দিনই ছাত্রদের কোনো দাবিকেই তারা কখনোই প্রাধান্য দেয় না। সবসময় তারা দ্বিমুখী অবস্থানে থাকে। কেন থাকে এটা আসলে ছাত্রলীগ যারা করে তারাই বলতে পারে, ভালো তাদের কাছেই হয়তো ব্যাখ্যা আছে। এখন আমি যেটা বলতে চাই যে হচ্ছে কোটা সংস্কার আন্দোলন যখন এই যে ভারতের সাথে বাংলাদেশের রেল ট্রানজিটের যে বিষয়গুলো, তারপরে প্রশ্নভাসের যে বিষয়টার মধ্যে আবার বেনজিনের অর্থ কেলেঙ্কারি সব কিছু মিলে কয়েকটি বিষয়কে ধামাচাপা দেওয়ার জন্য প্রথমে বাংলাদেশের রাসেল ভাইপার নামের একটি গুজব ছড়ানো হয়েছিল। তারপর যখন দেখলো সরকার এটা দিয়ে বেশি দূরে আগানো যাচ্ছে না, তখন তারা এই চুক্তিটা করলো ইন্ডিয়ার সাথে। প্লাস হচ্ছে আমাদের রাষ্ট্রীয় সফর হয়েছে কিছুদিন আগে, একটা চায়না সফর। সেখানেও আমরা আশানুরূপ যে কাঙ্ক্ষিত আমাদের যে আশা ছিল সেটা আমরা পাই নাই। যে আমাদের যে আশা নিয়ে আমরা সফরে গিয়েছিলাম চায়নাতে সেটা কিন্তু আমাদের ব্যর্থ হয়েছে। তো সব কিছু মিলিয়ে এই যে এই ইস্যুগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য বাংলাদেশে অনেক আগ থেকে ইস্যুগুলো ক্রিয়েট করা হয়। তো প্রথমের দিকে রাসেল ভাইপার ইস্যু ক্রিয়েট করা হয়েছে। এখন আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে রায় দেওয়া হয়েছে কোর্ট থেকে, যে কোটার যে রায় সেটা হচ্ছে সরকার ছাত্রদের বিপক্ষে গিয়েছে। তো কোটা প্রধানমন্ত্রী নিজেই একসময় বলেছিল যে দেশে কোনো কোটাই থাকবে না, তাহলে সেটা আবার কেন কোটাতে আসলো। আসলে বিষয়টা হচ্ছে আমার কেন জানি মনে হচ্ছে, আমার চিন্তা থেকে, আমি আসলে ছোটো একটা বিশ্লেষক, রাজনৈতিক বিশ্লেষক, সেখান থেকে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আসলে এই যে কোটা ছাত্রদের মাঠে নামানোর যে চিন্তাটা বা চিন্তার বিশ্লেষণটা, এইটা আসলে আমার কাছে যেটা মনে হয় যে সরকারি চেয়েছিল যে ছাত্ররা মাঠে নামুক, কোটা সংস্কার আন্দোলন নিয়ে তারা আবার আন্দোলন করুক। এর জন্য রায়টাই ওইভাবে বিপক্ষে দেওয়া হয়েছিল। যখন ছাত্ররা মাঠে নামছে যে কোটার বিপক্ষে, তখন সরকার কোনোভাবে চাচ্ছিল এটা মাইলেজ দিতে, যে কীভাবে এটাকে আরেকটু আগানো যায়। এর মধ্যে এই যে ইস্যুগুলো, যে আপনার অর্থ কেলেঙ্কারি বেনজিরের, প্লাস হচ্ছে আপনার বিসিএসের প্রশ্ন ফাঁস, প্লাস হচ্ছে আপনার ইন্ডিয়ার যে হচ্ছে সমঝোতা স্বাক্ষর চুক্তি, চায়নার সাথে আমরা কি পেলাম না পেলাম, মানুষ সাধারণ জনগণ যারা আছে, টিভি চ্যানেলগুলো এই বিষয়গুলো নিয়ে আগে টকশোতে ব্যস্ত থাকার কথা ছিল। কিন্তু আমাদের দেশে কি হচ্ছে, তারা সেগুলো নিয়ে এখন ব্যস্ত নেই। তারা এখন কোটা সংস্কার আন্দোলনের এই বিষয়টা নিয়ে টকশো করছিল। হঠাৎ করে আজকে যে ছাত্রলীগের সাথে যে আমাদের সাধারণ ছাত্র সংগঠন বা ছাত্র যারা আছে দাবি নিয়ে যারা মাঠে আছে, ছোটো ভাই ব্রাদার, তারা আজকে একটা সংঘর্ষে জড়িয়ে পড়ে। তো এখানে মেন যে বিষয় ছিল, প্রধানমন্ত্রী কিছু উক্তি ছিল, ঠিক আছে, যেগুলোকে আমাদের যারা ছাত্র ভাই বোনেরা আন্দোলন করছে তারা পজিটিভলি নেয় নাই, না নিয়ে তারা স্লোগান করেছিল যে আসলে যারা এই যে মুক্তিযোদ্ধা কোটার বিপক্ষে কথা বলছে বা মুক্তিযোদ্ধার কোঠা বিরুদ্ধে কথা বলছে তারা রাজাকার। তো তারা স্লোগান দিয়েছিল যে আমি কে তুমি কে রাজাকার, এইরকম স্লোগান দিয়ে দেওয়ার কারণে হয়তো এই বিষয়টা নিয়ে একটা ঘোলাটে অবস্থা সৃষ্টি হয়েছে এবং এর জন্য তারা মুখোমুখি সংঘর্ষে মারামারি হয়ে একটা মানে কোটা সংস্কার আন্দোলনের যে নেতা বলি বা কর্মী তিনি মারা যান।
তো সর্বোপরি আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশের রাজনীতি এখন আগের মতো আপনি ইচ্ছে করলেই ধামাচাপা দেওয়া বা একটা রাজনীতিকে আপনি ইচ্ছে করলে অন্যদিকে ফ্লো দেওয়া এটা সম্ভব না। এখন সবার হাতে হাতে মোবাইল ফোন, ফেসবুক, প্রত্যেক দিনই নিউজ আপডেট হচ্ছে, হাজার হাজার নিউজ চ্যানেলগুলো। হ্যাঁ, তবে আমার কাছে একটা জিনিস খটকা লাগছে, সেটা আমি একটু ব্যাখ্যা করে বলে যাই অল্প করেই। টাইম ভিডিওটা দীর্ঘ হয়ে যাচ্ছে, আমি আসলে ভিডিওটা 6-7 মিনিটে বেশি করতে যাচ্ছি না। তো যে বিষয়টা বলতে চাই যে আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মারামারি হলো বা একজন মারা গেল, আমি কিন্তু কত বড় কোনো নিউজ কিন্তু দেখি নাই। নিউজ চ্যানেলগুলো, আমাদের দেশের নিউজ চ্যানেলগুলো গোলামি করা শুরু করেছে একটা নির্দিষ্ট একটা দলের প্রতি। আসলে সবাই এখন কেন বাংলাদেশ স্বার্থপর হয়ে গেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেকে ঝামেলামুক্ত রাখবেন, আর সঠিক দাবিগুলোর পক্ষে কথা বলবেন। যদি কথা বলতে না পারেন, ফেসবুকে লিখবেন। যদি লিখতে না পারেন তাহলে সমর্থন দিবেন। যদি সমর্থন দিতে না পারেন, কিছু বলবেন না। কিন্তু এমন কোনো কথা বলবেন না যারা আন্দোলন করছে, কোটা সংস্কারের পক্ষে যারা মাঠে নেমেছে, তাদের মনোবল ভেঙে যায়। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।